এর আগেও বলা হয়েছিল যে আজানের পরে যে মানুষের দুজন ফেরেশতা থাকে মসজিদে গেটের সামনে, যে দুজন মানুষ মসজিদে আসছে, মানুষ মসজিদ থেকে বের হচ্ছে, এটা লেখার জন্য। যখন জুমার দিনে আজান শেষ হয়ে যায়, ইমাম বক্তব্য শুরু করে দেয়, তখন কিন্তু তারা দুজন ফেরেশতা তাদের খাতাতে নামগুলো লিখে ওই খাতাটা বন্ধ করে তারা খুতবা শোনার জন্য প্রস্তুতি হয়ে যায়। তো যারা জুমার আজানের পরে আসি, মনে দুঃখ নেবেন না। এর আগেও বলা হয়েছিল, আবারও বলছি, এটা যদি কোনো মুসলিম রাষ্ট্র হতো বা যদি কোনো আইন থাকতো যে জুমার দিনে যদি আজানের পরে কোনো মানুষকে যদি মসজিদে প্রবেশ করে, কোনো মানুষকে যদি রাস্তাঘাটে দেখা যায়, তাদের নামে একটা জরিমানা করা হবে, এইরকম আইন যদি একটা থাকতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, জুমার দিনে আপনি 11টা, 11:30টার পরে রাস্তায় আর মানুষ দেখতে পেতেন না। কারণ এই মসজিদটাকে আমরা খেলনা ভাবে নিয়েছি। মসজিদটাকে আমরা আল্লাহ তাআলার ইবাদতকে আমরা খেলনা ভাবে নিয়েছি। যখন ইচ্ছা আমরা আসছি, আবার পুট করে আবার নামাজ পড়ে বেরিয়ে চলে যাচ্ছি। সপ্তাহে একদিন আসছি, তারও তো একটা প্রমাণ স্বরূপ থাকা দরকার যে আমি মসজিদে হাজির হয়েছিলাম, কিন্তু সেটাও নেই। এত আমরা দুর্ভোগ, এত হতভাগা যে একদিন আমরা আসছি, সেটারও আমরা প্রমাণ রাখছি না। এর থেকে হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। আজকে আপনি বলুন, যদি আপনাকে কোনো অনুষ্ঠানে যদি জিয়াফত দেওয়া হয়, নিমন্ত্রণ করা হয়, সেইখানে কিন্তু আপনি অনুষ্ঠান শেষ হয়ে যায়, খাবার ফুরিয়ে যায়, তারপর সেখানে যান না। সেখানে আপনি সর্বপ্রথম যান, বা হয়তো একটু লেট হয়, কিন্তু যদি শেষ হয়ে যায়, এই অবস্থায় কিন্তু আমরা কোনো অনুষ্ঠানে আমরা যাই না। তাহলে কেন আমরা মসজিদের সময়, মসজিদে আসার সময় আমরা লেট করি? আজান হয়ে যাওয়ার পরে কেন আমরা মসজিদে আসি, তার আগে কেন আসতে পারি না? যত কাজ থাকুক, আপনার কাজকে ফেলে আসতে হবে আজানের আগে। যদি আপনি উদ্দেশ্য করে আসেন যে আজকে কিছু আমি এখান থেকে জ্ঞান নিব, যদি এখান থেকে কিছু শিখে যদি আমি চেষ্টা করে বা মানার চেষ্টা করব, এই উদ্দেশ্য যদি আসেন, তো আগামী সপ্তাহ থেকে সকলকে আজানের আগে মসজিদে প্রবেশ করতে হবে। ওই যে আপনাকে বললাম, ইসলাম রাষ্ট্র হলে আইন থাকলে একটা মানুষ থাকতো না, একটা মানুষ আজানের পরে মসজিদে প্রবেশ করতো না। এরা সকাল থেকে মসজিদে লাইন থাকতো, কারণ তাদের মাথায় একটা চিন্তা থাকতো, আজানের পরে আমি মসজিদে প্রবেশ করলে আমার একটা জরিমানা তৈরি করা হবে, আমার নামে একটা জরিমানা করা হবে। বা এমন কোন যদি আইন থাকতো, মসজিদের জুমার দিন আজানের পরে মসজিদের গেটকে বন্ধ করে দেওয়া হবে, এমন কোন যদি আইন থাকতো, নিয়ম থাকতো, তাহলে মানুষ আজানের পরে আসার আর সুযোগ পেত না। এরা কাজ কর্ম ব্যতি রেখে 10টা 11টার মধ্যে মানুষ মসজিদে এসে প্রবেশ করত। কিন্তু এই আইন নেই বলে আজকে আমাদের ইচ্ছা মতো আমরা মসজিদে প্রবেশ করছি। যাই হোক, যারা মসজিদে আজানের পরে আসি আমরা জুমার দিনে, মনে দুঃখ নেবেন না। বাস্তব কথা, যদি আপনি কিছু শিখতে চান, যদি প্রমাণ স্বরূপ রাখতে চান, আল্লাহ তাআলার কাছে যদি প্রমাণ স্বরূপ কিছু রাখতে চান, তো জুমার দিন আগামী সপ্তাহ থেকে আজানের আগে মসজিদে প্রবেশ করবেন।